চাপা একটু হাতছানি কর, বেগুনটা তাড়াতাড়ি দে। তোর মেজটা আবার ডালের সাথে বেগুন ভাজি না পেলে মুখে ভাতই তুলতে চায় না। জানিস তো সকালে সবাই স্কুলে যাবে, অফিসে যাবে, ডালটাও তো এখনো সাদলাসনি। আর একটা গ্যাস জ্বালা। আর দীপ আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই। আমি আলু কেটে দিচ্ছি, তুই কড়াটা চাপা। চাপা দি, ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছো তো? না বাবু, ভুলে গেছি। বড় বৌদিও আজকে আমাকে মনে করে দেয়। সব আমি চলে দিয়ে দিয়েছি। অত তাড়া দিলে কি সব মনে থাকে? আর কটা দিন অপেক্ষা করো, পুজো আসছে। মা দুর্গার কাছ থেকে 8টা হাত আমি ধার চেয়ে নেব। উফ, তোমাদের বাড়িতে 10 হাত না হলে আমার কাজ করা সম্ভব হচ্ছে নি। সরো, ফাসলামো করিস নে চাপা। তাহলে তো তোকে রাবণের কাছ থেকে 9টা মাথা ধার নিতে হয়। 10টা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে? যা বলেছিস। এ বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার, এক একজনে এক এক রকম জীব। জীব নয় দিদি, বলো নোলা। তোমরাও তো এ বাড়ির মধ্যেই পড়ো বৌমা। রোজ ডাল চচ্চড়ি দিয়ে তোমরাও কি ভাত খাও? ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখে ভাতই ওঠে না। আর যাদের নোলা নিয়ে তোমরা এত হাসাহাসি করছো, তারা তোমাদেরই আপনজন। জয়া মা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, চঞ্চলের ভাতটা বেড়ে নাও। আজ না হয় চঞ্চলকে আমি বলে দেব মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে। যাও। রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কাধাক্কি হবে, তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক, তারপর না হয় ওর খাবারটা বেড়ে নেবো মা। কিন্তু অফিস তো সবাই একসাথেই যাবে বৌমা। আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা। আমাদের সাথে ধাক্কাধাক্কিতে ওর কষ্ট হয়। আমি সে কথা বলিনি মেজদি। না, তুমি তা বলনি, কিন্তু এর থেকে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই। ও কথা বলিস নি মেজো, ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেরকমই। আমাকে সবসময় বাপের বাড়ির কথা বলে খোটা দাও কেন দিদি? গরিব ঘরের মেয়ে বলে? তাতে কি, বিয়ের পরে মেয়েদের পরিচয় তো বাপের বাড়ি দিয়ে হয় না, শ্বশুর বাড়িতেই হয়। আর শ্বশুর বাড়িতে তো সব বউদেরই সমান অধিকার, তাই না? চাপা দিয়ে সরো, ভাতটা বাড়ি।